শুরু। এই যে কলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কলাটা ফরমালিন মুক্ত একটি কলা বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ যদি একটা ফরমালিন মুক্ত কলা যদি পেতে হয়, ফল পেতে হয়, এখন আমাদের এই বাংলাদেশে অনেক কঠিন একটি ব্যাপার। যার কারণে যদি কলাটা গা একটু লক্ষ্য করলে দেখবেন যে একদম পরিষ্কার লাল হয়ে আছে। আর কলাটার সাইজ এতটুক বয়সে কলাটা একদম পরিপূক পায়নি। আর আমি যদি কলাটি বিনাই এর ভিতরে এই যে যে শ্বাসটা যাকে বলা হয় এত চিকন, আসলে কলার ভিতরেই তো পরিপূর্ণ পুষ্টি নেই, তাহলে এই কলা থেকে আমরা কিভাবে পরিপূর্ণ পুষ্টিকর মানে পুষ্টি পেতে পারি? তো কিছু কিছু কলা আছে যেগুলো দেখবেন যে গায়ে একটু ছিদ্র থাকে, ফুটকা ফুটকা, আমাদের আঞ্চলিক ভাষা জায়গায় বলা হয়। ওই ধরনের কলা বা ফল খেলে পোকা জাতীয় যেগুলো থাকে সেগুলো যদি খাওয়া যায়, ওইগুলোর ভিতরে একদম ফরমালিন মুক্ত, কারণ ওইগুলোতে কোনো বিষ দেওয়া থাকে না, সেহেতু ওই ফলগুলো খাওয়া আমাদের জন্য বেশি জরুরি। তবে এই কলাটি আমি দোকান থেকে কিনলাম, আমার দেখে খুব খারাপ লেগেছে, কারণ এতটুক কলা আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, কারণ এগুলো ঔষধ দিয়ে পাকানো। তো আমি আপনাদের উদ্দেশ্যেই বলবো, যারা এই ফরমালিন মুক্ত খাবার খেতে চান বা ফল খেতে চান, নিজে বাসায় তৈরি করুন, তাহলেই ফরমালিন মুক্ত ফল খেতে পাবেন।